মায়ের কথা আলোচনা করব। আপনারা আশা করছি প্রস্তুত আজকের অনুধ্যানের জন্য। আমরা মঙ্গলবার বিবেক চূড়ামণি এবং অন্যান্য সপ্তাহে মায়ের কথা এভাবে আলোচনা করি। তো আজকে আমরা মায়ের কথা আলোচনা করব। মায়ের কথা আমরা দীর্ঘ আলোচনা অরূপানন্দ স্মৃতি কথা সৃষ্টি মায়ের উপরে দীর্ঘ সময় ধরে আমরা করেছি। এখন আমরা সম্প্রতি শুরু করেছি ঈশানানন্দজির মাতৃ প্রসঙ্গ সৃষ্টি মায়ের কথা। তো মায়ের উপরে তিনি যেভাবে স্মৃতিচারণ করেছেন আমরা সেই কথাগুলো পড়ছি। আমরা পাঠ করছি ঈশানানন্দজির মাতৃ প্রসঙ্গে বলে একটি বই রয়েছে, আমরা সেটা কিন্তু পড়ছি না। আমরা পড়ছি যেখানে তিনি মায়ের প্রসঙ্গ করেছেন যে বইটি, সেটি হলো শ্রী মায়ের কথা বলে একটি বই পাওয়া যায়। সেই মায়ের কথা বইটি থেকেই আমরা পাঠ করছি। এটি উদ্বোধন প্রকাশিত যে বই, যেখান থেকেই আমরা অরূপানন্দের স্মৃতি কথা পড়েছিলাম, সেই জায়গা থেকে আমরা এটি পড়ছি। এর আগের দিন আপনারা অরূপানন্দজির আমরা ঈশানানন্দজির স্মৃতি কথা থেকে যে সমস্ত ঘটনা পড়েছি, আজ আমরা ঠিক তার পরবর্তী অংশ থেকে পড়ব। আমরা ঘটনাগুলো পড়বো, আর যেখানে যেখানে বলার বা বিশ্লেষণের দরকার হবে নিশ্চয়ই সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। স্মৃতিকথা আমাদের সকলেরই শুনতে ভালো লাগে। স্মৃতিকথার পেছনে যে জিনিসটি রয়েছে সেখানে যেমন ঘটনা থাকে, আর সেই ঘটনা স্মৃতিচারণের ভেতর দিয়ে আমরা, যেহেতু সৃষ্টি মাকে কেন্দ্র করে ঘটনাগুলো, ফলে তার এক বিশেষ মাত্রা আমরা নিশ্চয়ই তার ভেতর থেকে খুঁজে পাবো। সেই জন্যে প্রতিটি ঘটনা যখন আমরা স্মরণ করব, তার ভেতর দিয়ে সৃষ্টি মাকেই আমরা স্মরণ করব। মাতৃ প্রসঙ্গে ঈশানানন্দজি তিনি যেভাবে স্মৃতিচারণ করছেন, প্রসঙ্গক্রমে দু একটি ঘটনা মনে পড়িতেছে। প্রসঙ্গক্রমে দু একটি ঘটনা মনে পড়িতেছে। একবার পুজোর সময় মামাদের ছেলে মেয়েদের জন্য কিছু কাপড় কিনিবার ভার মা আমার ওপর দেন। তো ঈশানানন্দজি তিনি লিখছেন যে পুজোর সময় মামাদের ছেলে মেয়েদের জন্য কিছু কাপড় কেনার দায়িত্ব মা তার উপরে দিয়েছিলেন। আমি সব দেশি কাপড় লইয়া যাই। তো তিনি তখন কি করেছিলেন? দেশি কাপড় সব কিনে নিয়ে গিয়েছিলেন। মেয়েরা অধিকাংশই অপছন্দ করিলেন ও তাহাদের নিজেদের পছন্দ মতো ফরমাস করিতে লাগিলেন। আমি উত্তেজিত হইয়া বলিলাম, এসব তো বিলিতি হবে, ও আবার কি আনবো? সৃষ্টি মা এক পাশে বসিয়াছিলেন। তিনি একটু হাসিতে হাসিতে বলিলেন, বাবা, তারাও অর্থাৎ বিলাতের লোক তো আমার ছেলে, আমার সকলকে নিয়ে ঘর করতে হয়, আমার কি এক রোখা হলে চলে? ওরা যেমন যেমন বলছে তাই এনে দাও। পরে দেখিতাম কাহারও জন্য কোনো বিলাতি দ্রব্য আনাইতে হইলে মা আমাকে না বলিয়া অপরকে দিয়া আনাইতেন। কাহারও ভাবে আঘাত দেওয়া তাহার স্বভাব বিরুদ্ধ ছিল। দেখুন, ঘটনাটি খুব ছোট, কিন্তু এর তাৎপর্য অনেক গভীর। গভীর মানে সৃষ্টি মা যে বাস্তবিক বিশ্ব জননী ছিলেন, তিনি যে নিজেকে সর্বদাই সবার জননী, সবার মা এইভাবে ভাবতেন, এটি একটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। কারণ তখন যে সময়ের কথা এখানে বলা হচ্ছে, সে সময় স্বদেশী জিনিস ব্যবহার করাটাই প্রায় রীতি ছিল।
কারণ দেশে উৎপন্ন হচ্ছে যে সমস্ত জিনিস সেগুলোই ব্যবহার করা হবে, আর বিদেশি জিনিস বর্জন করা হবে। ফলে এইরকম যখন একটি অবস্থা চলছিল, সেই সময়েই মা বলেছিলেন মামার ছেলে মেয়েদের জন্য কিছু জামা কাপড় কিনতে। তো তখন তিনি কি করেছেন, জামা কাপড় কিনতে গিয়ে দেশি জামা কাপড় কিনে এনেছেন, যেগুলো ছেলে মেয়েদের তখনকার সময় তাদের ঠিক পছন্দ ছিল না, যে না এগুলো আমরা পছন্দ করছি না। এবং তাতে তিনি বলছেন যে না এগুলো কেন, দেশি জিনিসই নেবে। তিনি একটু রেগে টেগে গিয়েছিলেন। কিন্তু মায়ের উত্তরটি এখানে লক্ষ্য করার মতো। তিনি বলছেন ও সব বিলাতি জিনিস, শেষে মা বলছেন যে বাবা তারাও তো আমার ছেলে, অর্থাৎ বিলেতের যারা ওরাও আমারই ছেলে। ফলে ওদের প্রতি একটা বিরুদ্ধ ভাব তো রয়েছে, সেটি একটা আলাদা দিক, কিন্তু সৃষ্টির মা সেই দৃষ্টিকোণ থেকে সেটা দেখছেন না। রাজনৈতিক আন্দোলন চলছে, বিদেশি জিনিস বর্জন চলছে, এসব তো চলছেই তখন, কিন্তু সৃষ্টির মা দেখছেন যে এই বিশ্বের সকলেরই তিনি মা। ভারতবর্ষ কাকে শত্রু ভাবছে, কাকে মিত্র ভাবছে, কোনো একটি জিনিস তারা বর্জন করবে, গ্রহণ করবে, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু সৃষ্টি মায়ের হৃদয় সবার জন্য প্রস্তুত। সেই জন্য তিনি বলছেন যে তারাও তো বিলেতে হলেও তারাও তো আমার ছেলে, আর আমার সকলকে নিয়ে ঘর করতে হয়। তার মানে ওরা আলাদা বলে কিছু নয়, ওরাও আমার ছেলে। আবার বলছেন এক রোকা হলে চলে, ওরা যেমন যেমন বলছে তাই এনে দাও। তো ছেলে মেয়েরা যেমন যেমন পছন্দ করছেন, অর্থাৎ বিলেতি জিনিস যেগুলো দেখতে ভাইটা সুন্দর, চাকচিক্য রয়েছে, ফলে ওগুলো নিয়ে আসো। বলছেন হ্যাঁ ওটাই নিয়ে আসো। ছোট্ট ঘটনা, কিন্তু এই ঘটনার ভেতরে মায়ের যে একটি প্রসারিত হৃদয় রয়েছে এটি কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যায়। তিনি যে বিশ্ব জননী কেবল মুখে বলেন তা নয়, তিনি এটা কাজেও আমরা তার প্রতিফলন দেখতে পাই। তার মানে সর্বদাই তিনি এইভাবে পূর্ণ হয়ে থাকেন যে তিনি বিশ্ব জননী। এরপরে বেশ কয়েকটি ঘটনা পরপর এখানে উল্লেখ করা হয়েছে, এগুলো খুব ইন্টারেস্টিং ঘটনা। ঈশানন্দজি তার স্মৃতিকথাতে যে ঘটনাগুলো দিয়েছেন এগুলো তিনি এখানে লিখছেন যে জুত বিহার বলে একটি গ্রাম, তো সেই গ্রামে দেবেন বাবুর স্ত্রী আর তার বোন সিন্ধুবালা দেবী, দুজনেই একই নাম সিন্ধুবালা। এখানে করেছে কি না, বাঁকুড়ার পুলিশ তাদেরকে বন্দি করে হাঁটিয়ে হাঁটিয়ে থানায় নিয়ে গেছে। এখন এই খবরটি মা শুনেছে, একজনের নামে আর একজন মানে ভুল করেই নিয়ে গিয়েছে তা হোক, কিন্তু মা এই ঘটনাটি শুনে অত্যন্ত অগ্নিমূর্তি হয়ে গিয়েছিলেন যে থানা থেকে ধরে নিয়ে গেছে, তখন তিনি গর্ভবতী আছেন, আর সেই অবস্থায় একজন মাকে এইভাবে নিয়ে যাওয়াটা অত্যন্ত গরিতকর কাজ হয়েছে। সেই জন্য মা এটি শুনে সেদিন মায়ের অগ্নিময়ী মূর্তি দেখিয়া সকলে স্তম্ভিত হইয়া গিয়াছিলেন। মা এমনিতে অতটা উত্তেজিত হন না, কিন্তু তিনি একেবারে অগ্নিময়ী মূর্তি দেখে সবাই স্তম্ভিত। মা বলছেন বলো কি বলিয়া যেন শিহরিয়া উঠিলেন। তারপর বলছেন এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? দেখুন মা এই ছোট্ট ঘটনাটিকে কিভাবে তিনি দেখছেন, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? নিরপরাধ তিলকের উপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনিনি। তো যখন এরকম অবস্থা ছিল অত্যাচার, সেই সময়টা তো এত ছিল না, অথচ তার পরবর্তী সময়ে এইরকম অত্যাচার যে পুলিশ স্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে, তাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি গর্ভবতী রয়েছেন, এই সমস্ত বিষয়গুলো মা শুনে অত্যন্ত অগ্নিমূর্তি হয়ে বলছেন যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয়। দেখুন মায়ের একেবারে
মানে অগ্নিমূর্তির যে বিস্ফোরণ ঘটছে, বহিঃপ্রকাশ ঘটছে, এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয়। এমন কোনো ব্যাটা ছেলে কি সেখানে ছিল না যে দু চড় দিয়ে মেয়ে দুটোকে ছাড়িয়ে আনতে পারত? মা সাধারণত এ ধরনের মন্তব্য খুব কম জায়গায় করেছেন, কিন্তু এটি একটি এমন জায়গা যেখানে মা চুপ করে থাকতে পারছেন না। ফলে আমাদের বুঝতে হবে যে তিনি স্বয়ং মহামায়া, যেখানে মহামায়াদের মানে ঠিক ভাবে সম্মান রক্ষিত হচ্ছে না, সেই জায়গা কিন্তু মা গর্জে উঠছে। মা একেবারে এমনকি এটাও বলছেন যে সেখানে কি কোনো ব্যাটা ছেলে ছিল না যে দুটো চড় মেরে মেয়ে দুটোকে ছাড়িয়ে আনতে পারে? তো এরকম যদি কেউ করতে পারে তাতেও মা সেটাকে সমর্থন করছে, যেটা কেন করলো না সেই কথা এখানে বলছেন। কিয়ৎক্ষণ পরে যখন তাহাদের ছাড়িয়া দিয়াছে এই সংবাদ শুনিলেন, তখন অনেকটা শান্ত হইয়া বলিলেন, এ খবর যদি না পেতাম তবে আজ ঘুমোতে পারতাম না। মায়ের মন্তব্য লক্ষ্য করুন, বলছেন যদি এটা না শুনতাম কেউ ছেড়ে দিয়েছে ওকে, তাহলে ঘুমোতে পারতেন না মা। ঘটনাটি হচ্ছে একজনের জায়গায় আর একজনকে ভুল করে নিয়ে চলে গেছে, দুজনের নামটা ছিল এক, এই হয়েছে ব্যাপার, আর কিছুই না। সিন্ধুবালা দেবী, দুজনের নাম ছিল সিন্ধুবালা, আর পুলিশ কর্তৃপক্ষ বাঁকুড়া তারা বন্দি করে হাঁটিয়ে এদেরকে থানায় নিয়ে গেছে। তো সেই ঘটনা মা শুনে অত্যন্ত অগ্নিমূর্তি, বলছেন এটা কি কোম্পানির আদেশ না পুলিশের এরকম কেরামতি, পুলিশ করেছে কিনা। এই অবস্থা মা জেনে মানে সঙ্গে সঙ্গে বলছেন যদি এটা আমি জানতে না পারতাম, তাকে ছেড়ে দিয়েছে। পরবর্তীতে এই খবরটা মা শুনে বলছেন যদি এটা না জানতে পারতাম আমি রাত্রে ঘুমোতেই পারতাম না। দেখুন ঘটনা মানে মাকে কিভাবে নাড়া দিত। সামান্য ঘটনা হলেও মা কিন্তু এগুলো থেকে যে একেবারে কোনো কিছুই দেখছেন না, মা কোনো কিছু কানে তুলছেন না, ব্যাপারটা ঠিক তা নয়। যেখানে প্রতিবাদের প্রয়োজন হয়েছে তখন তিনি কিন্তু নিশ্চয়ই সেটা বলেছেন, তার মতামতটা জানিয়েছেন। তিনি তো এটুকুই করতে পারবেন, আর বেশি কি করতে পারবেন? তিনি এটুকুই, তার ইচ্ছেতেই ব্যাস জগৎ চলছে। তিনি যখন ইচ্ছে করছেন যে না এটা পছন্দ নয়, এটা আমার অপছন্দের, দেখবেন সেটাই ঘটে যাবে, তার ঠিকঠাক ভাবে ওটাই ওই জিনিসটাই ঘটবে। আর সেটাই ঘটেছে, মা একদম পছন্দ করছেন না। এই যে মানে মহামায়া সর্বদাই যে তিনি জীবকে রক্ষা করে চলেছেন, তিনি সশরীরে যখন এসেছেন তার পারিপার্শ্বিক যা যা ঘটে চলেছে সেগুলোকেও যেমন তিনি দেখছেন, আবার যখন তিনি মানে স্বমহিমায় আছেন, স্বস্বরূপে আছেন, তখনও তিনি এই জিনিসগুলোকে দেখে চলেছেন। তো সেই সমস্ত ঘটনাগুলো নিয়ে ঈশানানন্দজি তার স্মৃতিকথা লিখছেন, আমরা সেই স্মৃতিকথাগুলো পড়ছি। দেখুন এই স্মৃতিকথাগুলো পড়ার যুক্তি হচ্ছে এই ঘটনাগুলোকে মনে রাখা। ঘটনাগুলো আমরা যদি আরেকবার একটু করে বলে নিই তাহলে দেখুন খুব ভালো হবে। ছোট ছোট ঘটনা, একটু আগে যে ঘটনাটা পড়লাম সেটা হচ্ছে কি না, মামাদের ছেলে মেয়েদের জন্য ওই পুজোর আগে হয় না জামা কাপড় কিনতে, তো সেরকম ঈশানন্দজির কাছে বলা হয়েছে যে তুমি এদের জন্য এসব কিনে দেবেন। মা নিজেই বলেছে, তো ঠিক আছে। তখনকার দিনে এরকমই যে সবাই জিনিসই পছন্দ করে, স্বদেশী জিনিস পছন্দ করে, আর একটা তখন আন্দোলনও চলছে স্বদেশী জিনিস, বাইরে বিলিতি জিনিস বর্জন এসব নানা রকম ব্যাপার রয়েছে। তো সেই সব কারণে তিনি করেছেন কি না ওই কিছু দেশীয় কাপড় জামা সেগুলো কিনে এনেছেন, কিন্তু মেয়েরা কেউ সেটা পছন্দ করছেন না, বাচ্চারা সেটা কেউ পছন্দ করছেন না। তো তখন তিনি বলছেন, রেগে গিয়েছেন খানিকটা, বলছেন আরে এইগুলি ভালো, এইসব নিতে হবে ইত্যাদি। মা তখন বলছেন না, ওদের যেটা পছন্দ সেটাই কিনে দাও। আরে বিলেতের জিনিস হলে কি হয়েছে, তোমরা বৈরিতা করতে পারো, কিন্তু আমি তো মা, আমার কাছে বিলেত নেই, আমার কাছে দেশ বলে কিছু নেই। তিনি তখন তাকে বললেন
মানে যে না ওর জন্য কিনে দাও। আর পরবর্তীতে যখন দরকার হতো কোনো কিছু কিনতে এই ধরনের, তখন তাকে বলতেন না। তাহলে এক দেখুন, মা সব দিকটা ঠিক রাখলেন, এর ভাবটাকেও নষ্ট হতে দিলেন না। কারণ একে যদি আবার পরবর্তী সময়ে এই কাজটি করতে দেওয়া হতো, তিনি এটা মন খুলে করতে পারতেন না। সেই জন্য মা জানেন বলেই ওকে আর সেই কাজটা দেওয়া হলো না, ওর ভাবে আঘাত লাগবে, তাই জন্য অন্য কাউকে দিয়ে মা এই কাজটা করাবেন। আর ওদের যেহেতু পছন্দ ছিল ছেলে মেয়েদের দেশীয় কাপড় নয়, একটু বিলেতি কাপড় তারা পছন্দ করেন, সেই জন্য তাদের পছন্দ মতন তিনি এটা করে দিলেন। আর দ্বিতীয় যে ঘটনাটি তিনি উল্লেখ করেছেন সেটি হলো ইন্দুবালা দেবী। এই ইন্দুবালা দেবী হচ্ছেন জুতবিহার বলে একটি গ্রাম, এবং সেই গ্রামের দেবেন বাবুর স্ত্রী আর ভগিনী, এই দুজনের নাম হচ্ছে সিন্ধুবালা দেবী। তো সেই সিন্ধুবালা দেবী দুজনের যেহেতু নাম, হ্যাঁ দুজনের একই নাম, তো পুলিশ করেছে কি ভুল করে এদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আর তাদের মধ্যে একজন গর্ভবতী ছিলেন। মা এই ঘটনা পরে শুনেছেন, হ্যাঁ যে এরকম ধরে নিয়ে গেছে, মুক্ত হ্যাঁ ধরে নিয়ে গেছে, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছে। মা একদম ভীষণ রেগে গেছে, রেগে বলছে আরে ভিক্টোরিয়া আমলেও তো এরকম হয়নি। মানে এত অত্যাচার যে একজন মহিলা, তিনি মানে গর্ভবতী মা, তাকে এভাবে নিয়ে যাচ্ছেন, এটা তো মানে অত্যন্ত করিতকর। সেইটি মা খুব রেগে গেছে, একেবারে অগ্নিমূর্তি বলছেন দুটো বেটা ছেলে কেউ ছিল না, দুটো চট কষিয়ে ছাড়িয়ে আনবে। দেখুন মা কিভাবে এটাকে করছে। তারপরে মা শুনলেন যে মানে ছেড়ে দিয়েছিল। বলছেন এই কথা যদি না শুনতে পেতাম তাহলে আমি ঘুমোতে পারতাম। মানে মা ওইটা সবসময় মানে চিন্তা করত, এটা মাকে বিচলিত করত। দেখুন মহামায়া সামান্য কিছুতে বিচলিত হন না। মাকে আমরা এত স্থির ধীর দেখতে পাচ্ছি, কোন অবস্থাতেই মা অস্থির হচ্ছেন না, বিচলিত হচ্ছেন। কিন্তু এইগুলো হচ্ছে বিশেষ ক্ষেত্র যেখানে মহামায়া স্বয়ং বিচলিত হচ্ছেন। তাহলে যে জিনিসগুলো মা একেবারেই অপছন্দ করেন, সেই জিনিসগুলো করে কিন্তু মহামায়াকে খুশি করা যাবে না। এবং সঙ্গে সঙ্গে এই মন্তব্যটাও আমরা পড়বো, তিনি এটাও বলছেন এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয়। আমরা দেখুন এই কথার ভেতরে ভবিষ্যতের জন্য একটি কথাও মা বলে দিচ্ছেন, যদি এটা কোম্পানির আদেশ হয় তাহলে কিন্তু কোম্পানির দিন শেষ, আর বেশি দিন সময় লাগবে না ওদের বন্ধ করতে। এই স্পষ্ট উক্তি আমরা এখানে দেখছি। ঘটনাগুলো আপনারা সকলেই জানেন, তবুও সেগুলো আমরা স্মৃতিচারণ যখন করছি তখন সেগুলো আমরা নিশ্চয়ই একটু একটু করে আবার স্মৃতিচারণ করব। আর একবার মা কল্পনায় আছেন, সেই সময় একদিন পূজনীয় শরৎ মহারাজ রাসবিহারী মহারাজকে কতগুলি আম সঙ্গে দিয়ে মায়ের কাছে পাঠিয়েছেন। তিনি পৌঁছিবার পর একটু পরে প্রবোধবাবু মাকে প্রণাম করিতে আসিয়াছেন। কুশল প্রশ্নাদির পর মা জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গো, যুদ্ধের কি খবর? কি লোক ক্ষয়টাই না হলো, কি মানুষ মারা কলই না বার করেছে, আজকাল কত রকম যন্ত্রপাতি, টেলিগ্রাম ইত্যাদি। এই দেখো না, রাসবিহারী কাল কলকাতা থেকে রওনা হয়ে আজ এখানে পৌঁছে গেল। আমরা তখন কত হেঁটে কত কষ্ট করে দক্ষিণেশ্বরে গেছি। প্রবোধবাবু একটু উৎসাহিত হইয়া পাশ্চাত্য শিক্ষা ও বিজ্ঞানের প্রশংসা করিয়া বলিলেন, ইংরেজ সরকার আমাদের দেশের অনেক সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়েছে। মা সব কথায় সায় দিতে দিতে শেষে বলিলেন, কিন্তু বাবা ওই সব সুবিধে হলেও আমাদের দেশে অন্ন বস্ত্রের অভাব বড়ই বেড়েছে, আগে এত অন্ন কষ্ট ছিল। দেখুন ছোট্ট ছোট্ট ঘটনাগুলো ভারী সুন্দর, যে এখানে বলা হচ্ছে যে রাসবিহারী মহারাজ কলকাতা থেকে খুব দ্রুত পৌঁছে গেছেন ওখানে। বলছেন হ্যাঁ এখন গাড়ি ঘোড়া হয়েছে, যাওয়ার সুবিধা হয়েছে, টেলিগ্রাম হয়েছে ইত্যাদি এইসব হয়েছে। তো তখন বলছেন যে আমরা কিন্তু তখন অনেক কষ্ট করে
কলকাতা যেতে হতো বা আসতে হতো, এগুলো সব অনেক কঠিন ব্যাপার ছিল। তার আগে ওই যুদ্ধের খবর এসেছে, বলছেন এখন যুদ্ধের কি, অনেক মানুষজন মারা টারা গিয়েছে, এইসব কথাগুলো এখানে এসেছে। তারপরে প্রবোধবাবু বলছেন যে পাশ্চাত্য শিক্ষা বিজ্ঞানের প্রশংসা করিয়া বলেছেন ইংরেজ সরকার আমাদের দেশের অনেক সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়েছে। মা কিন্তু এটা শুনলেন, মানে পাশ্চাত্য শিক্ষা ইংরেজ সরকার আমাদের দেশের অনেক ভালো করেছে, সুখ স্বাচ্ছন্দ্য করেছে। অনেকেই এটা বলেন, এটা মানে বিচার্য বিষয় থাকবে, এটা অত এরকম নয়। কিন্তু মা এই কথাটি শুনে সঙ্গে সঙ্গে যেটি বলেছেন সেটি লক্ষ্য করার, তিনি বলছেন যে কিন্তু বাবা, ওইসব সুবিধে হলেও আমাদের দেশে অন্ন বস্ত্রের অভাব বড় বেড়েছে। আগে এত অন্ন কষ্ট ছিল না, যে মানুষের, সাধারণ মানুষের বিশেষ করে যে অন্ন কষ্টের অভাবটা হয়েছে, বেড়েছে, এটি মা সঙ্গে সঙ্গে বলছেন। যে ইংরেজ আমাদের দেশে এসে অনেক সুখ স্বাচ্ছন্দ্য বেড়েছে, ঠিক অনেক সুখ স্বাচ্ছন্দ্য বেড়েছে। তখন মানুষ অনেক রকম যন্ত্রপাতি ব্যবহার করা শিখছে পাশ্চাত্য থেকে নিয়ে, এগুলো ঠিকই। কিন্তু পাশাপাশি তখনও ভারতবর্ষ, বিশেষ করে বাংলাতে খাদ্য যে স্বনির্ভর, এই অবস্থা তখনও পর্যন্ত হয়নি। তখন সেই জন্যে খুবই খাদ্য সংকট ছিল, দুর্ভিক্ষ টির্ভিক্ষ এগুলো তখনকার সময় ছিলই। তো মানে অত খাদ্য তো ছিল না, কিন্তু জয়রামবাটির অবস্থা মোটামুটি ভালো ছিল। মা ওখানে থাকতেন বলে জয়রামবাটিতে কিন্তু মানে অন্ন কষ্ট খুব একটা ছিল বলে আমাদের মনে হয় না, কারণ ওখানে এরকম উল্লেখই রয়েছে যে তখন কিন্তু বেশ ভালো চাষ টাস হতো। কিন্তু অন্যত্র তো নিশ্চয়ই হতো, তখন অনেক অভাব প্রভাব ছিল, সেই কথাগুলি মা এখানে বলছেন। তারপরে যে বিষয়টি এসেছে, কলকাতা যাওয়ার পথে মা গোয়ালপাড়া আশ্রমে ঠাকুর প্রতিষ্ঠা করিলেন। আচ্ছা, এবারে তাহলে আমরা তিনটে মোটামুটি ছোট ছোট ঘটনা এখানে উল্লেখ দেখতে পেলাম। আসলে এই যে স্মৃতি কথাগুলো আমরা আগেও বলেছি একবার, যে স্মৃতি কথাগুলো মানে এই নয় যে এখানে পুরো ঘটনাগুলো থাকবে। এটা যেহেতু তিনি তার মতো করে যেগুলো যেগুলো দেখেছেন শুনেছেন সেগুলোকে উল্লেখ করেছেন, ফলে তার এই দায়ভারটা নেই। তিনি স্মৃতি কথা বলছেন যে কি আপনার মায়ের জীবনী, সম্পূর্ণ জীবনী সম্বন্ধে ধারণা করতে হবে, বা তিনি এরকম সম্পূর্ণ জীবনী ধারণা দেবেন, এরকম দায়ভার তার নেই। ফলে তিনি কি করেন, স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ করেন মানে যে কোনো একটি ঘটনা তিনি যেগুলো যেগুলো প্রত্যক্ষ করেছেন সেগুলোকে তিনি উল্লেখ করেন। তবে স্মৃতিকথার উপর নির্ভর করে পরবর্তী সময়ে যে তার জীবনী লেখা হয়েছে সেগুলো কিন্তু এই সমস্ত তথ্যের উপর নির্ভর করে। আপনারা যারা সৃষ্টি মায়ের মানে জীবনী গম্ভীরানন্দজি মহারাজের বই পড়েছেন তারা জানবেন যে এই সমস্ত তথ্য কিন্তু সেখানে রয়েছে। সেই তথ্যগুলো এখান থেকেই নেওয়া, এটা কিন্তু তোর আগে বই, ফলে সেখান থেকে নিয়ে ওইটি করা হয়েছে। এই স্মৃতিকথাগুলো সেখানে কাজে লেগেছে, মহারাজ এগুলোকে সুন্দর সুন্দর করে নির্দিষ্ট জায়গাতে ব্যবহার করেছেন। কলকাতা যাওয়ার পথে মা গোয়ালপাড়া আশ্রমে ঠাকুর প্রতিষ্ঠা করিলেন। নিজ হাতে ঠাকুরের ও নিজের ফটো দুইখানি বসাইয়া বিশেষ পূজা করিলেন ও কিশোর দাদাকে দিয়া হোম ও অন্যান্য ক্রিয়া করাইলেন। আমরা এই প্রসঙ্গ আগেও বলেছি যে গোয়ালপাড়াতে সৃষ্টির মা মানে ঠাকুরের পট এবং নিজের পট বসিয়েছিলেন, নিজে একেবারে প্রতিষ্ঠা করেছেন সেখানে। তো করে রীতিমতো যেমন বিশেষ পুজো হয়, সেই বিশেষ পুজোর আয়োজনও করে অন্যান্য ক্রিয়া মানে হোম টোম আদি সব করা হয়েছে। মধ্যাহ্নে মা হাঁটিয়া কেদার বাবুর মায়ের সঙ্গে তাদের বাড়িতে একটু বেড়াইতে গিয়াছে। বেশ, মা কেদার বাবুর বাড়ি হইতে ফিরিয়া আসিবার সময় অন্য পথে মহারাজ তাহাকে পালকিতে উঠিতে বলায় তিনি একটু বিরক্ত হইয়া উহাতে চলিলেন। আশ্রমে আসিয়া মা তাকে খুব ভর্ৎসনা করিয়া বলিলেন, এ আমাদের পাড়াগাঁ, গোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা। এটা একেবারে মানে প্রবাদ বাক্যর মতন হয়ে গিয়েছে এই কথাটি, গোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা।
এই কথাটি মা এই প্রসঙ্গে এখানে বলেছিলেন। তো এখন কোয়ালপাড়া মানে মায়ের বৈঠকখানা, সেই বৈঠকখানাতে তিনি তার মতন ঘুরে বেড়াবেন, সেই জন্য ভৎসনা বলছেন এই ছেলেরা আমার আপনার লোক, আমি এদেশে এসে একটু স্বাধীনভাবে চলবো ফিরবো, কলকাতা থেকে এসে হাঁপ ছেড়ে বাঁচি, তোমরা তো সেখানে আমাকে খাঁচার ভেতর পুড়ে রাখো, আমাকে একটু সর্বদা সংকুচিত হয়ে থাকতে হয়, এখানে যদি তোমাদের কথা মতো পার্টি বানাতে হয় তা আমি পারবো না, শরৎকে লিখে দাও। তখন প্রভু মহারাজ ক্ষমা চাইতে লাগলেন আর বলিলেন, শরৎ মহারাজ আমাকে পথে খুব সাবধানে আপনাকে নিয়ে যেতে আদেশ করেছেন, আমার মনে হয়েছিল বোধহয় আমারই ত্রুটিতে আপনি হেঁটে গিয়েছেন, তা আপনার যে অভিপ্রায় সেরূপই করবেন। তাহলে ঘটনাটি এখানে মন্দিরের যে প্রতিষ্ঠা মানে আশ্রম প্রতিষ্ঠা কলপাড়া আশ্রমে তার কথা রয়েছে, এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরেকটি বিষয়ও এখানে রয়েছে। কথাটি হলো যে মা কলপাড়াতে গিয়ে ঠাকুরের পট এবং নিজের পট প্রতিষ্ঠা করেছিলেন, এবং বিশেষ পুজো আয়োজন হয়েছিল, কিশোর দাদা বিশেষ পুজো হোম ইত্যাদি সব হয়ে টয়ে গেল। এসব হয়ে টয়ে যাওয়ার পরে মা বিকেলে হেঁটে কেদারবাবুর বাড়িতে গিয়েছিলেন তার মায়ের সঙ্গে, এখানে গেলেন। তো সেখানে যখন গিয়েছেন, তো তারপরে যখন মানে ফিরবেন তখন কি করেছেন না, পালকি পাঠিয়ে দিয়েছেন আশ্রমে, ফিরিয়ে তাকে বলছেন যে পালকিতে উঠে তাকে আসতে হবে। তো এই বিষয়ে তিনি বলছেন যে এখানে এইসব এত কিছু করার দরকার নেই, এটা আমার নিজের জায়গা, গোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা, তো মায়ের বৈঠকখানা হলো গোয়ালপাড়া, বলে এখানে আর তোমাদের মতো ওই রকম নিয়ম কানুন করে আমাকে বেঁধে রেখো না। আর কলকাতায় গেলে কি হয় না, তোমাদের ওই ঘেরাটোপের মধ্যে থাকতে থাকতে হ্যাঁ আমার ওসব ভালো লাগে, বলে এখানে এইসব তোমরা করো না। তো তখন যিনি এটি করেছেন তো তিনি বলছেন যে মা শরৎ মহারাজ আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন, তো আমি ভেবেছিলাম যে এটাতেই তোমার সুবিধে হবে, তোমার যদি মনে হয় যে এতে তোমার অসুবিধে হচ্ছে তাহলে দরকার নেই, তুমি যেটাই মনে করো সেটাই করবে, আমাকে ক্ষমা করে। এই ঘটনা তাহলে আমরা বুঝতে পারছি ছোট্ট ছোট্ট ঘটনা, যে যেখানে এগুলোর খুব বিস্তারিত ব্যাখ্যার কিছু নেই, আপনারা ঘটনাগুলো শুনলেই বুঝতে পারবেন। শুধু ঘটনাগুলো হচ্ছে গোয়ালপাড়া আশ্রমে মন্দির প্রতিষ্ঠা বা আশ্রম প্রতিষ্ঠার জন্য সৃষ্টি মা যেখানে স্বয়ং ঠাকুরকে বসিয়েছিলেন, নিজের পট পুজো হয়েছিল, তো সেই পুজো টুজো বিশেষ পুজো হোম টোম ইত্যাদি হয়ে যাওয়ার পরে মা গিয়েছেন পাশে একটু কেদার বাবুর বাড়িতে, মায়ের ডেকেছেন চলো ওখানে যা, গিয়েছেন এরকম। তো এখানে এরা করেছে কি না, পালকি টালকি নিয়ে মাকে আবার নিয়ে যাচ্ছেন, করছিলেন, এই জিনিসটি মা অতটা পছন্দ করছিলেন, যে এখানে আমি এসেছি যখন আমার মতন থাকবো, আর যখন কলকাতায় যাই তখন মানে একটা ঘেরাটাপের মধ্যে থাকতে হয়, সেটা আমার অত পছন্দ না, এইভাবে মা বলেছেন। আর যেটি বলেছেন সেটি হলো গোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা। প্রভু মহারাজের কথা মতো ঠিক হইল সন্ধ্যা 6টার পূর্বে আমাদের খাবার আমরা প্রস্তুত করিয়া সঙ্গে দেব। আচ্ছা, তো কথা যেমন হয়েছে সেই অনুযায়ী তিনি করবেন, কিন্তু অনেক চেষ্টা করেও আমরা সময় মতো শেষ করতে পারিতেছি না দেখিয়া তিনি রাগ করতে লাগছে, কেন তাকে দায়িত্ব দিয়েছি তুমি মাকে এইসব করে টোরে ঠিকঠাক মতো নিয়ে আসবে। তো সে যখন মানে মহারাজ যখন ওইসব দায়িত্ব দেখছেন করছেন তখন একটু বিরক্ত হচ্ছেন, টাইমে হচ্ছে না, সব ঠিকঠাক মতন হচ্ছে না, সময় মতন হচ্ছে না, এখন দেরি হয়ে যাচ্ছে। এই জন্য রাজেন দাদা বলিলেন, বেশ আপনার সময় মতো এদের নিয়ে আপনি রওনা হন, আমরা খাবার তৈরি করে যতদূর হোক মাথায় করে আপনাদের পৌঁছে দিয়ে আসবো। মা এইসব শুনতে পাইয়া বলিলেন, তুমি মাথা গরম করে এত রাগারাগি করছো কেন, এ আমাদের পাড়াগাঁ, কলকাতার মতো এখানে কি সব ঘড়ির কাঁটা দিতে হয়ে ওঠে? দেখছো সকাল থেকে ছেলেরা কি খাটাই খাচ্ছে, তুমি যাই বলো না কেন এখান থেকে না খেয়ে যাওয়া হবে না। তো ওরা ভাবছে রওনা করে দাও, ঠিকঠাক সময় খাবার দাবার গুলো পরে পাঠিয়ে টাঠিয়ে দেওয়া হবে ইত্যাদি। বলছে না ওইসব হবে না, আমাকে পেয়ে দিয়ে যাবো, তুমি এত রাগারাগি করো না,
আর এত বিরক্ত হলো না, তুমি যাই বলো না কেন এখান থেকে না খেয়ে যাওয়া হবে না। শেষে রাত্রি 8টা আন্দাজ আহারাদি করিয়া 8খানি গরুর গাড়িতে সকলে বিষ্ণুপুর অভিমুখে যাত্রা করিলেন। ওখান থেকে বিষ্ণুপুরে মানে যাচ্ছে, রাত 8টার সময় খেয়ে দিয়ে গরু গাড়িতে করে। সেই ঘটনা এখানে, ঘটনা ছোট ছোট ঘটনা আমরা আগেই বললাম, কিন্তু এইভাবে মাকে আমরা নানা মানে অবস্থার মধ্যে দেখতে পাচ্ছি। এই ঘটনাগুলো এটাই হচ্ছে মজা বা আনন্দের, যে যেখানে মাকে আমরা বিভিন্ন পরিবেশের মধ্যে পাচ্ছি এবং তার রিয়াকশন গুলোও জানতে পাচ্ছি, যে মা ওখানে গিয়ে কিরকম কিরকম থাকছেন। আবার এখানে দেখুন সব যখন চলে টাইমে চলে, সবকিছু চলছে এখানে, কিন্তু ওখানে বলছে না ওসব টাইমে টাইমে তো তোমাদের মতন রাখো, এখানে ঠিক আছে সব খেয়ে দিয়ে 8টার সময় যাচ্ছেন, গিয়ে মা ঠিক মতন ওখানে বিষ্ণুপুরে আবার চলে গেল। এরকম ভাবেই ঘটনাগুলো পরপর আসছে। মা রামেশ্বর তীর্থ হইতে কলকাতায় ফিরিয়াছেন। দেখুন আমরা বলেছি টুকরো টুকরো ঘটনা থাকবে, যেমন ওই ঘটনাগুলো ওখানে গেল, এবারে আবার রামেশ্বরের কথা এখানে এসে গেল। রামেশ্বর তীর্থ থেকে কলকাতায় ফিরিয়াছেন। আমরা 3 জন উদ্বোধনের বাড়িতে তাকে দর্শন করতে উপরে গেছি। আমরা প্রণাম করিয়া বসিলে গোয়ালপাড় আশ্রমে জয়রামবাটি সকলের কুশল জিজ্ঞাসার পর মা কেদারবাবুকে বলিলেন, তুমি আসবে শুনে তোমাদের আশ্রমের জন্য 2খানি রামেশ্বরের ফটো রেখেছি। মা রামেশ্বর তীর্থ করে এসেছেন, তো তারপরে এরা সব গিয়েছেন মাকে দর্শন করতে। তখন বলছেন তুমি আসবে শুনে তোমাদের আশ্রমের জন্য 2খানি রামেশ্বরের ফটো রেখেছি, যাবার সময় নিয়ে যেও, সেখানে পুজো করবে। কেদারবাবু বলিলেন, আপনি তো ঠাকুরকে বসিয়ে এসেছেন আর তাকেই সকল দেবদেবী জ্ঞানে পুজো করতে বলেছেন, আবার এই সব ঠাকুর দিচ্ছেন, কত ঠাকুরের পুজো করব? আমরা অন্য ঠাকুরের পুজো করতে পারবো না। এখানে লক্ষ্য করুন যে তীর্থ করে এসেছেন মা, আর রামেশ্বর তীর্থ থেকে ফিরে তিনি 2টো রামেশ্বরের ছবি মানে দিতে চেয়েছেন। তখন তিনি বলছেন যে কথাটি, যে আপনি ঠাকুরকে বসিয়ে এসেছেন আর তাকেই সমস্ত দেবদেবী জ্ঞানে পুজো করতে বলেছেন। ফলে এখন যে দেখবেন আমরা শ্রীরামকৃষ্ণ প্রণাম মন্ত্রে বা শ্রীরামকৃষ্ণ পুষ্পাঞ্জলিতে যে মন্ত্রটি আমরা বলি, সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায়, এইটি কারো কারো হয়তো মনে হতে পারে যে কেউ পরবর্তী সময়ে হয়তো এভাবে এটাকে কম্পোজ করেছেন বা লিখেছেন, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। সৃষ্টির মাই এই কথাগুলো উল্লেখ করেছে, যে ঠাকুরকে সর্বদেবদেবীর স্বরূপ বলে যে পুজো করা হয়, এখানে মায়ের সমর্থন রয়েছে, এটি স্বয়ং মাই এই কথা বলেছেন। এবং এখানে তিনি বলছেন যে তাকেই সমস্ত দেবদেবী জ্ঞানে পুজো করতে বলেছেন। তখন আবার তুমি এই ক্ষুদ্র ছবি দিচ্ছ, এটা আমি কি করব? তখন মা কি বলছেন, আচ্ছা ওইগুলো ভালো করে বাঁধিয়ে ঠাকুর ঘরে টাঙিয়ে, তাহলে পুজো করার দরকার নেই, টাঙিয়ে। কেদারবাবু জিজ্ঞাসা করলেন, রামেশ্বর প্রভৃতি কেমন দেখলেন? আচ্ছা, এরপরে অন্য কথা। তাহলে এই কথাটা এখানে এই হলো যে তিনি রামেশ্বর দর্শন করে 2টো রামেশ্বরের ছবি নিয়েছিলেন, আর সেই 2টো ছবি দিয়ে বললেন যে এটা নিয়ে যাও, পুজো টুজো করবে। তখন বলছেন যে গোয়ালপাড়াতে তো তুমি ছাপ বসে এসেছো, আর সেই ছবি তো ঠাকুরই হচ্ছেন সর্বদেবদেবী স্বরূপ, এই কথা বলেছেন। তো তখন বলছেন যে ঠিক আছে, তাহলে এটা মানে এমনি করে রেখে দাও, ভালো করে বাঁধিয়ে রেখে দাও, পুজো করবার আর ওরকম দরকার রেখে দাও। তো 2টোর মধ্যে অনেকে ভক্তরাও কনফিউজড হন, অনেক সময় প্রশ্নও করেন যে তীর্থ যখন যায় বা কেউ যখন তীর্থ করে আসেন, অনেকে ছবি নিয়ে আসেন, অনেকে হয়তো কোনো বাংলিঙ্গ টিঙ্গ এইসব নিয়ে আসেন, সেগুলো আমরা কি করব?
এই এই মায়ের উপদেশটি ফলো করলে হয়ে যাবে। মা কি করছেন দেখুন, মা বলছেন যে এটাকে বাদ দিয়ে অন্য কোথাও রাখো। তার মানে ঠাকুর ঘরে আর রাখার দরকার নেই, অন্য কোথাও রাখো। মানে ঠাকুরের সিংহাসনে না রাখলেই হলো। ঠাকুরের সিংহাসনে আপনি যা রেখেছেন ওটাই যথেষ্ট, তাকে আর বাড়িয়ে এটা বিরাট কিছু করবার দরকার নেই। অনেক সময় দেখবেন এটাই হয়ে যায়। আমি অন্য প্রসঙ্গে অন্য সময় আমরা বলেছি যে অনেকে নানা তীর্থ গিয়ে নানা রকম পট টট দিয়ে ঠাকুর ঘরটাকে এমন ভাবে সাজিয়ে রাখেন যে মানে ওই ঠাকুরের যদি সব পটগুলো একটু একটু করে মুছে একটা করে ফুল দিয়েও যদি মানে বসতে হয় আপনাকে, তাতেই দেখবেন আপনার অনেকটা সময় চলে যাবে। তো এত কিছু করবার পরে আপনার আর জপ ধ্যানের সময়টাই হয়তো কমে যাবে। সেই কারণের জন্য এত কিছু করবার দরকার নেই। আর কথা হচ্ছে এই যে যদি আমার সত্যি সত্যি এই বিশ্বাসটুকু থাকে যে আমার ইষ্টই হচ্ছেন পরমেশ্বর, তো তাহলে আর এত সাজানোর মানে কি? আসলে আমরা খানিকটা বৈচিত্র্য পছন্দ করি, রূপের প্রতি আমাদের একটা আকর্ষণ রয়েছে, তো সেই কারণের জন্য নানা রকম ভাবে সাজাতে আমরা পছন্দ করি। প্রশ্ন হচ্ছে এখানেই যে তাহলে এত সাজিয়ে এত কিছু করে লাভ কি যদি আমার মানে মনোযোগটি অন্য জায়গায় চলে যায়। সেই জন্যে সবসময় এইটি মনে রাখতে হবে যে ঠাকুর ঘরটি যেন ঢোকার সঙ্গে সঙ্গে মেন যে ডেটি বা যাকে আপনি ফোকাস করতে চাইছেন সেটিই যেন আপনার দৃষ্টিগোচর হয় প্রথম। তা না হলে যদি চোখ চলে যায় একটা ফুল বা কি সুন্দর সাজিয়েছে, ওটা তাহলে কোথাও একটা ভুল হচ্ছে। এই জায়গাটি আমাদের সবসময় মনে রাখতে হবে। ভগবান স্বয়ং হচ্ছেন রাজেশ্বর, দৃষ্টি আমাদের প্রথম যাবে রাজেশ্বরের প্রতি, তারপরে তার অলংকার, তারপর তার সাজগোজ, তারপর সব অন্য কিছু। যদি ওই জন্যই দেখবেন অনেকে আছেন যে খুব বেশি সাজাতে পছন্দ করেন, ঠাকুরঘরকে সাজাতে পছন্দ করেন না অর্থ আবার এরকম ভাববেন না যে ধুলো বলি ময়লা রাখবেন, এরকম নয়। অনেকে আমি দেখেওছি এরকম, মানে ঠাকুর ঘরে একটা দেখবেন চামড় রেখেছে, সেটা হাত দেওয়ার যোগ্য না, হাত দিলে আপনার হাত ধুতে হবে। আমি এরকমও দেখেছি, এক একজন রেখেছে। হ্যাঁ বলছি না এটা না, মানে 50 বছর হয়েছে কি আপনি জামা কাপড় চেঞ্জ করেনি? 50 বছর আগে একটা কিনে এনেছে, ওইটা দিয়ে রোজ টিক 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 করে একটা করে, একটা ছোট্ট করে এরকম গিলাস রেখেছে, নিজে একটা পাথরের মানে ভালো সুন্দর দামি গ্লাসে জল খায় ঠাকুরের জন্য, সেইটা কোন রকম করে রেখে ওইখানে একটু করে বাস একটা করে টিং টিং করে, মানে সেই চামড়টা আপনি হাত দিতে পারবেন। এমন সব দেখেছি। সেই জন্যে এটা আবার এরকম অর্থ করবেন না। তো মনে বলে ঠিকই তো, বেশি সাজাতে হবে না, কোথায় হাত দিও না, খা। আবার এরকম আছে অনেকে আসন পর্যন্ত পরিষ্কার করে না। সেই দীক্ষা হয়েছে আজ 20 বছর আগে, 25 বছর আগে, সেই আসনটা এখন ব্যবহার করে যাচ্ছে। সেটা কালো হয়ে নোংরা হয়ে একেবারে বসাই যাবে না, এরকম হয়ে গেছে, ওটাই করে যাচ্ছে। কেন? ধোয়া যাবে? আরে যাবে, ধুলে কি চলে যাবে? হ্যাঁ, ওর মধ্যে কিছুই ব্রহ্মজ্ঞান লুকিয়ে নেই, ধুলেই যে সব ব্রহ্মজ্ঞান বেরিয়ে গেল, ব্রহ্মজ্ঞান ধোয়া হয়ে গেল, এরকম না। অনেকের এইসব ধারণা। ফলে ঠাকুর ঘর সাজাবেন, কিন্তু সবসময় মনে রাখতে হবে যে ঠাকুর ঘরে ঢুকে যেন যিনি প্রধান দেবী দেবী তার লক্ষ্য যেন আমার সবার সামনে আগে পড়ে। এইটা হচ্ছে কি, তা যদি না হয় তাহলে দেখবেন মন অন্য কোথাও ডাইভার্ট হয়ে যাচ্ছে। এটা ভালো করে মনে রাখতে হবে। তো সেই কারণের জন্য মা এখানে যে জিনিসটি বলছেন যে অন্য মূর্তি টূর্তি যা নিয়ে এসেছে সব ঠিক আছে, কিন্তু সেগুলোকে অন্য জায়গায় রাখো, ঠাকুর ঘরে নয়। আর ঠাকুর ঘরে যদি নানা রকম ছবি রাখি, আমরা আগেও প্রসঙ্গ বহুবার বলেছি যে এতে আমাদের ফোকাসটাও নষ্ট হয়। যে মেন ডেটির প্রতি আমরা দেবদেবীর প্রতি আমরা মন স্থির করতে চাই, সেখানে অনেক বেশি থাকলে কোনটার প্রতি আমি ফোকাস করছি সেটাও একটু বিঘ্নিত হয়। ফলে এই জায়গাগুলো মনে রাখতে হবে। এই গেল। আর এই দেবদেবীর যে জ্ঞান, মানে সকল দেবদেবীর জ্ঞান, আর তাকেই সকল দেবদেবী জ্ঞানে পুজো করতে বলেছেন। তো সর্বদেব দেবী স্বরূপ শ্রী রামকৃষ্ণ,
এইটি সৃষ্টি মায়ের কিন্তু অভিমত। আচ্ছা, যাই হোক, এবার দেখুন, মা বলছেন আচ্ছা এগুলো ভালো করে বানিয়ে তো হয়ে গেল। কেদারবাবু জিজ্ঞাসা করছেন রামেশ্বর প্রভৃতি কেমন দেখলে? তো মা রামেশ্বর থেকে ফিরেছেন আর রামেশ্বরের ছবি এনেছেন, এসব দিয়েছেন। এবারে বলছেন যে মা রামেশ্বর কেমন দেখলেন? খুব স্বাভাবিক প্রশ্ন, যে তীর্থ থেকে ফিরে এসেছেন, তো তীর্থ দর্শন কেমন হয়েছে, এরকমই প্রশ্ন এসেছে। উত্তরটাও লক্ষ্য করা। মা বলছেন বাবা যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটি আছে। হ্যাঁ, যেমনটি রেখে এসেছিলাম তেমনটি আছে। কাকে রেখে এসেছিলেন? রামেশ্বর। তো রামেশ্বরকে মা যেমন রেখেছেন তেমন আছে। শুনে একটু স্তম্ভিত হওয়ারই কথা। আর ওখানে ছিলেন গোলাপ মা। তো তখন ওদিকে যাচ্ছিলেন, তিনি বলছেন কি বললে মা? মা একটু চমকিত হইয়া বলিলেন কই কি বলবো, বলছি এই তোমাদের কাছে যেমন শুনেছিলাম ঠিক তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল। মা কথা একটু পরিবর্তন করে নিচ্ছেন। মানে মা এটা বলতে চাইছেন যে তিনি যখন সীতা দেবী রূপে অবতীর্ণ হয়েছিলেন, তো এই কাজটি তিনিই করেছিলেন। আবার এখন যখন তিনি এতকাল পরে সেখানে হাজির হয়েছেন, দেখছেন ঠিক একই রকম ভাবে সেটি রয়েছে। দেখুন, এই হচ্ছে ভারতবর্ষের মহিমা, যে ভারতবর্ষের বিভিন্ন প্রাচীন যে সমস্ত দেবদেবীর মন্দির রয়েছে, সেই মন্দিরগুলোতে গেলে কত কাল ধরে সেখানে এই জিনিসগুলো পূজিত হয়ে চলছে। আপনি যখনই সেই সমস্ত মন্দিরের কাছে যাবেন, তার সংস্পর্শে আসবেন, আপনি যুগ যুগ ধরে যে সমস্ত গভীর সেখানে আধ্যাত্মিকতা ঘনীভূত ভাবে রয়েছে, সেগুলোকে আপনি অনুভব করতে পারবেন। সেই সীতা দেবী যখন কোন যুগে রামচন্দ্রের সময় এসেছিলেন, তখন তিনি এই রামেশ্বর তীর্থে যে সমস্ত কাহিনী আপনারা সব জানেন, সেইটি মা বলে ফেলেছেন। মানে মা অত যে চিন্তা করে বলেছেন অত না, একেবারে স্বতঃপ্রণোদিত ভাবেই কথাটি বলে ফেলেছেন। কিন্তু সেইটিকে ধরে ফেলেছেন গোলাপ মা। বলছেন মা তুমি কি বললে, এটা তো একটা কি বললে, সাংঘাতিক কথা। হ্যাঁ, বলছে যেমনটি রেখেছিলাম তেমনটি আছে, এই কথাটা একটু অন্যরকম। সেই জন্য মা কথাটাকে একটু ঘুরিয়ে নিচ্ছেন। দেখুন, এই মায়ের হচ্ছে এইরকম, সবসময় তাকে এইভাবেই চলতে হয়। অর্থাৎ তাকে একটা আড়াল সবসময় তৈরি করতে হয়। যে স্বরূপটি তার রয়েছে, সে স্বরূপটি হলো কি না, তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী। তো এই বৈকুণ্ঠের লক্ষ্মী স্বয়ং ভগবতী, তিনি যখন মানুষের জন্য এসেছেন, সর্বদা তাকে একটা আড়াল দিতে হয়, মানে তার স্বরূপটাকে যেন ঢেকে ফেলতে হয়। এবং সেই জন্যে তিনি সন্তানের কাছে তার ওই যে স্বরূপ, এটিকে কিছুতেই বর্ণনা করতে চান না। সেই জন্য তিনি চান যে না, যে কথাটা বলে ফেললাম ওটাকে তিনি আবার একটু অন্যভাবে বলে দিচ্ছেন এইভাবে যে না না, তা কেন হবে, আমি যেমন যেমন তোমাদের থেকে শুনেছিলাম, তো তেমনটা দেখে বড় আনন্দ হলো, এই কথাটা বলছি। গোলাপ মা বলছেন না মা, আমি সব শুনেছি, এখন আর কথা ফেরালে হবে কি, এমন তো কেদার। এই কথা বলতে বলতে তিনি সেখান থেকে চলে গেলেন। যোগেন মা প্রভৃতিকে সব বলতে লাগলেন। যোগেন মা সবাইকে বললো দেখো মা একটা কথা বলে ফেলেছেন। হ্যাঁ, মা মানে অসতর্ক ভাবে একটা কথা বলে ফেলেছেন। কি কথা বলে ফেলেছেন? এই কথার ভেতর দিয়ে মা তার স্বরূপকেও প্রকাশিত করে ফেলেছেন। তো তিনি যে রামচন্দ্রের সময় সীতা দেবী রূপে অবতীর্ণ হয়েছিলেন, এই কথার ভেতরে সেটিও কিন্তু হলো। রামেশ্বর দর্শন করতে গিয়েছেন, রামেশ্বর দর্শন করে মা ফিরেছেন। রামেশ্বর তীর্থ কিরকম মা দর্শন করেছেন, এইটি জানতে চেয়েছেন। তাতে মা বলছেন না, যেমনটি রেখেছিলাম হ্যাঁ তেমনটি আছে। মানে যেমনটি রেখে এসেছিলাম তেমনটি আছেন, মানে সবাই একটু যোগের মা বিশেষ করে, গোলাপ মা বিশেষ করে কথাটি তুলে ধরলেন। তখনই মা কথাটাকে ঘুরিয়ে দিচ্ছেন, কিন্তু বলছেন দেখো কেদার, মা তার স্বরূপটা কিন্তু এখানে বলে ফেলেছেন। মা নিজের সম্বন্ধে যেখানে যেখানে বলেছেন খুব ইঙ্গিতপূর্ণ ভাবে, তার মধ্যে এটি একটি জায়গা।
হ্যাঁ, যেখানে মায়ের স্বরূপ সম্বন্ধে আমরা বুঝতে পারি যে রামেশ্বর দর্শনের পরে ফিরে এসে মা বলছেন যেমনটি রেখেছিলাম তেমনটি হয়েছে। কত কাল চলে গিয়েছে, কত সময় চলে গিয়েছে, হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কত কত সময় চলে গেছে, সব শেষ হয়ে গেছে। কিন্তু ভারতবর্ষের দেখুন বিভিন্ন প্রান্তে যে সমস্ত প্রাচীন মন্দিরগুলো রয়েছে, এই প্রাচীন মন্দিরগুলোই ভারতবর্ষের ঘনীভূত আধ্যাত্মিকতাকে এখনো বহন করে চলেছে। মানুষ যখন এরকম বিশাল বিশাল মন্দিরের সামনে এসে হাজির হয়, তখন হাজার হাজার বছরের যে পুরনো জিনিসগুলোকে যেন চোখের সামনে দেখতে পায়। এবং সেই জন্যই ভারতবর্ষের প্রতিটি প্রান্তে এখনো পর্যন্ত দেখবেন এই ঐতিহ্যগুলো, বহু মূল্যবান ঐতিহ্য, এগুলোকে মানে শ্রদ্ধার সঙ্গে রক্ষা করা হচ্ছে। ভারতবর্ষে এই হলো বৈশিষ্ট্য। ভারতবর্ষের মানুষ, স্বামীজি কত কত বলছেন যে ভারতবর্ষের মানুষ ধর্মকে ছাড়া বাঁচবে না, ধর্ম ওদের একেবারে রক্তের সঙ্গে যুক্ত হয়ে আছে। ভারতবর্ষের উন্নয়ন যতই হোক, যত ভারতবর্ষের উন্নতি হোক, ধর্মকে বাদ দিয়ে ভারতবর্ষ ভাবতেই পারবে না। কারণ ভারতবর্ষের মানুষের ভেতরেই, রক্তের ভেতরেই ধর্ম আছে। সে মুখে যেমনই বলুক আর যাই বলুক, আমি বিশ্বাস করি না, হেনা তেনা, এইসব মানুষ বলে অনেক, কিন্তু তার ভেতরে, রক্তের ভেতরেই রয়েছে। যে মুখে বলে আমি ধর্ম টর্ম মানি না, দেখবেন তার ভেতরে একটা বিশ্বাস আছে। সেও যখন কখন বিপদে পড়ে দেখবেন ওই রকম একটা কিছু কোথাও না কোথাও একটা মাথা কিছু নত করে, করতেই হবে। হ্যাঁ, এটা রয়েছে। এবং সেই জন্য দেখবেন স্বামীজি, বিশেষ করে আমরা স্বামীজির কথা যখন বলেছি তখন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে ভারতবর্ষের ভবিষ্যৎ, ভারতবর্ষ যদি উন্নতির কথা আমরা ভাবি, ধর্মকে বাদ দিয়ে যেন এটা আমরা না ভাবি। এখানেই আমাদের কোথাও কোথাও ভুল হয়ে যায়। আমাদের রাষ্ট্রনেতা তারা সবসময় এই জিনিসটিকে নিয়ে ভাবেন বলে আমাদের তো মনে হয় না। আর এটা না ভাবলে পরে ভারতবর্ষের যে প্রকৃত উন্নতি তা কিন্তু কোনোদিন সম্ভব হবে না। সেটা স্বামীজি মানে একদম দৃঢ় কণ্ঠে বলে গিয়েছেন। ভারতবর্ষের উন্নতি করতে গেলে ধর্মের উপর ভিত্তি করেন, কারণ ভারতবর্ষের ভিত্তি হচ্ছে ধর্ম। সেই জন্য দেখবেন স্বামীজি ভারী সুন্দর একটি উপমা ব্যবহার করেছেন। বলছেন যে গঙ্গা যে গঙ্গোত্রী থেকে প্রবাহিত হয়ে নদীতে মানে সমুদ্রে এসে মিলেছে, বলছেন যদি এটাকে বিপরীতমুখী করা যায় কোনোদিন, একেবারে মোহনা থেকে আমরা নিয়ে উৎস মুখে গঙ্গাকে নিয়ে যাব, বলছেন বিজ্ঞান যদি কোনোভাবে এটাকে করতে কখনো পারে, অসম্ভব যদি সম্ভব হয়, তবুও বলছে ভারতবর্ষের মানুষের মন থেকে ধর্মকে মুছে ফেলতে পারবে না। স্বামীজির উক্তি এটা। হ্যাঁ, স্বামীজির উক্তি। এমনকি দেখুন ভারতবর্ষের মানুষ খারাপ কাজ করছে, চুরি করছে, সেখানেও ধর্মকে রেখেছে। হ্যাঁ, আগেকার দিনে দেখবেন ডাকাতে কালী নাম ছিল, এখন কোথাও কোথাও থাকবে। ডাকাতে কালী ডাকাতি করতে যাচ্ছে, কাজটা মোটেই ভালো কাজ নয়, তবুও সেখানে ধর্মকে ধরে রাখবে। এত বিশ্বাস যে কালী ঠাকুরের পুজো করে যদি যায় তাহলে মা আমায় রক্ষা করবে। দেখুন মা তো সবারই মা, ডাকাতেরও মা। তো মা এখন বিপদে পড়ে, ঠিক আছে কি করা যায়? হ্যাঁ, গৃহস্থকে বলে সামনে থাকো, চোরকে বলে বাবা ঠিকঠাক করে যাও। দেখো মা তো উভয়েরই আছেন, তাই না? তাকে কি করবে? ও তো পুজো টুজো দিয়ে গেছে, মা দেখিস আমার ছানাপোনা সব খাবে, কি করা যাবে? হ্যাঁ, এই হচ্ছে মহামায়া, সব দিকে তাকে দৃষ্টি লক্ষ্য রাখতে হয়। রামেশ্বর তীর্থের পরে মা বলছেন যে আহা, ওই রামেশ্বরের কথা হচ্ছে, রামেশ্বর তীর্থ যখন দর্শনে মা গিয়েছেন, আহা শশী আমাকে সোনার 108টি বেলপাতা দিয়ে রামেশ্বরের পুজো করালো। মা যখন রামেশ্বর তীর্থ গিয়েছিলেন, আপনারা জানেন যে তখন এটা বিস্তারিতভাবে বর্ণনা মায়ের জীবনীতে রয়েছে। তো মা নিজের মুখে এই কথাগুলো বলছেন। শশী মানে রামকৃষ্ণানন্দজি, যিনি ম্যাড্রাসে ছিলেন, চেন্নাই মঠে। আমাকে সোনার 108টি বেলপাতা দিয়ে রামেশ্বরের পুজো করালে। রামনদের রাজা আমি এখানে এসেছি শুনে তার দেওয়ানকে হুকুম দিলেন মন্দিরের রত্নাগার খুলে আমাকে দেখা। তো সেখানে খবর গিয়েছে স্বামী বিবেকানন্দের গুরুপত্নী, ফলে এটা বিরাট সম্মানের জায়গা। আর স্বামীজি অলরেডি
ওখানে মানে খুবই সম্মান সম্মান জায়গায় রয়েছেন। তো তখন তারা কি করেছেন না, মাকে বিশেষভাবে দর্শন কিভাবে হবে এসব করেছেন। দর্শন দর্শন পুজো টুজো হয়ে যাওয়ার পরে সেখানে রত্নাগার খুলে দেওয়া হয়েছে। বলছেন না, বিশেষ অতিথি যখন এসেছেন তো ঠিক আছে, মাকে রাজকোষ রত্নাগার সেটি দেখানো হবে। ভালো, তো মাকে খুলে দেখানো হবে, আর যদি কোনো জিনিস পছন্দ হয় মাকে সেটা উপহার হিসেবে দেবে। রামনাথ রাজা এই বলে রত্নাগারটি খুলে দিয়েছে। রত্নাগার খুলে দিয়েছেন, বলছেন আর কি বলবো, কিছু ঠিক করতে না পেরে বললাম, আমার আর কি প্রয়োজন, আমাদের যা কিছু দরকার সব সুশী ব্যবস্থা করে দিয়েছে। এত সব দামি জিনিসপত্র দেখে মা বলছেন যে আমার এসব কিছু দরকার নেই, আমার কিছুই দরকার নেই, শশী আমার সব ব্যবস্থা করে দিয়েছে। দেখুন কিরকম মানে সম্পূর্ণভাবে নির্লোভ অবস্থা হলে এই কথাটা হতে পারে যে যা উনি বলবেন সেই মুহূর্তে ওনাকে সেটা উপহার হিসেবে দেবে এবং অত্যন্ত আনন্দের সঙ্গে দেবে, শ্রদ্ধার সঙ্গে দেবে। কিন্তু মা বলছেন না না এসব লাগবে না, শশী আমার সব ব্যবস্থা করে দিয়েছে। তারপরে আবার তারা ক্ষুণ্ণ হবে ভেবে, আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবে ক্ষণ। বলছে না ঠিক আছে, আমার তো কিছু লাগবে না, সঙ্গে রাধু আছে, দেখা যাক ও যদি কিছু নেয় নেবে, কারণ নাহলে কিছুই না নিলে পরে ওরা একটু মনক্ষুণ্ণ হতে পারে। রাধুকে বললাম দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস। তারপর যখন হীরা জহরতের জিনিস সব দেখছি তখন কেবলই আমার বুক দূর দূর করছে। তো রাধুকে বলেছে রাধু তুমি দেখো, আর রাধু এখন যদি কিছু বলে ফেলে এটা চাই ওটা চাই সেটা চাই বলতেও পারে, তখন একটু সম্মানের ব্যাপার আছে, সেই জায়গাটির জন্যে মায়ের বুক দূর দূর করছে। ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছি, ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে। মহামায়া দেখুন কিভাবে কোন দিকে সর্বদা অ্যালার্ট আছেন, রক্ষা করছেন। রাধুকে পাঠাচ্ছেন, তুমি দেখো আবার ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে রাধুর মনে যেন এই সময় কোনো বাসনা না ওঠে। আর রাধু কি বলছেন, না এসব আমার কি নেবো, ও আমার চাইনি, আমার লেখবার পেন্সিলটা হারিয়ে গেছে, একটা পেন্সিল কিনে দাও। দেখুন কি অবস্থা, মহামায়া প্রার্থনা করলে বিষয় বাসনা মুহূর্তে শেষ হয়ে যাবে। যেই তিনি ঠাকুরের কাছে একবার বলে দিয়েছেন রাধুর মনের সমস্ত রকম বাসনা সেই মুহূর্তে শেষ। বলছে না আমার এইসব কিছু লাগবে না। অথচ দেখুন ওই হিরে জহরত ওখানে কত দামি দামি সব জিনিস, রাধুর এগুলোর প্রতি তো লোভ ছিল। এগুলো তো তিনি পরবর্তী সময় আমরা যখন দেখবো যে এগুলো নিয়ে তো সব হয়েছে, অনেক কাণ্ড আছে, কিন্তু এই জিনিসগুলো তখন তার মনে একেবারে উঠলো না। বলছে না আমার একটা পেন্সিল হারিয়ে গেছে, সামান্য একটা জিনিস, তুচ্ছ একটা জিনিস, সেটাই তখন তার মনে উঠলো। আমি একথা শুনে হাঁপ ছেড়ে বাইরে এসে রাস্তায় দোকান থেকে 2 পয়সার একটা পেন্সিল কিনে দিলাম। দেখুন তাহলে মহামায়া তার কৃপাতে বাসনা সম্পূর্ণভাবে চলে গেল। তাহলে এখানে রামেশ্বরের ঘটনাটি আমরা আরেকবার রিক্যাপ করে নিই, যে ছোট্ট ছোট্ট যে কাহিনীগুলো এখানে উল্লেখ করেছেন স্মৃতিকার মানে সুন্দরভাবে রামেশ্বরের কথা বলেছেন। মা তখন রামেশ্বর থেকে ফিরেছেন, আর ঈশানানন্দজি আরো 2 জন তারা মিলে গিয়েছেন মাকে দর্শন করতে, মানে এসেছেন এখানে। তো যখন দর্শন করেছেন মা তখন দর্শন করে বলছেন যে ঠিক আছে রামেশ্বর থেকে ফিরে এলাম, রামেশ্বরের 2টো পট নিয়ে এসেছি, তোমরা নিয়ে যাও, একটা পুজো টুজো করবে রাখবে। তখনই বলছেন কলপাড়া থেকে এসেছেন, ফলে কলপাড়াতে মা অলরেডি ঠাকুরের ছবি আর নিজের ছবি বসিয়ে পুজো টুজো করেছেন, প্রতিষ্ঠা করে এসেছেন যে এখানে নিত্য পুজো টুজো হবে। তখন মা যখন বললেন যে না এটা দুটো পুজো করবে এগুলো নিয়ে যাও, তখন বলছেন যে না এই মা তুমি তো বলেছিলে ঠাকুরই সর্বদেব দেবী স্বরূপ, আমার এই ছবি টবি ওখানে রেখে পুজো করবো। তখন ঠিক আছে তাহলে কাজ করো, ভালো করে বাঁধিয়ে ওটাকে রেখে দেবে, পুজো করতে হবে না, এটা বললেন। তো এর দ্বারা আমরা এটা বুঝলাম যে নানা রকম ছবি দিয়ে মানে ঠাকুর ঘরটাকে যেন আমরা ভরিয়ে না ফেলি, তাতে কি হবে অনেক অসুবিধা হতে পারে।
হ্যাঁ, অনেকে এটা খুব প্র্যাকটিক্যাল একটা জিনিস। প্র্যাকটিক্যাল কেন? অনেকে দেখবেন তীর্থ নানা জায়গায় যায়, সেখান থেকে পট কত কত কিছু নিয়ে টিয়ে এসে সব ওই ঠাকুরের সিংহাসনে দিয়ে দেয়। তাতে একটা হয় যে ঠাকুর ঘরের ভেতরে আপনি ওইগুলোকে গোছাতে সাজাতে, আবার ফুল দেওয়ারও একটা ইচ্ছে থাকে, ওখানে একটু করে ফুল দিই, তাতেও খানিকটা সময় চলে যায়। আর সব থেকে সমস্যা হবে যখন বয়সটা অনেকটা বেড়ে যায়, তখন না এগুলোকে ফেলতে পারে না এগুলোকে রক্ষা করতে পারে। তো একটা ছোট্ট টিপস আপনাদের এই মুহূর্তে মনে পড়ছে বলে জানিয়ে দিই, সেটা হচ্ছে শরৎ মহাজার একটা টিপস আছে। শরৎ মহাজার টিপসটা হচ্ছে বাগবাজারে, মানে ওইখানকারই ঘটনা। তো ওখানে ওইরকম মহারাজও খুব সৎ প্রকৃতির ছিলেন, শরৎ মহারাজ শারদানন্দজি। পাড়ার মানে বাগবাজারের ওই কাছাকাছি সমস্ত দেখবেন বিধবা মহিলা, বুড়ি টুড়ি মায়েরা যারা সব ছিলেন, মহারাজের কাছে এসে কথা বলে খুবই মানে তারা হৃদয়টা জোড়াতেন। হ্যাঁ, মহারাজের খুব শান্ত ভাবে এগুলো শুনতেন টুনতেন এইসব। তারা করতেন কি, কোথাও কে তীর্থে যাবে, একটা হয়তো শালগ্রাম ছিল বা কিছু রেখে গেছে, একটা পাথর ছিল, সব রেখে গেছে, মহারাজের কাছে সব জমা দিয়ে যেতেন। কেউ হয়তো পরে মারাই গিয়েছে আর নিয়ে যায়নি, মহারাজ কি করবেন, ওগুলোকে সব নিয়ে গিয়ে ঠাকুর ঘরে মানে রেখে দিতেন। ঠাকুর ঘরে আবার এখন এরকম হয়, অনেকে দেখবে আমি শুনেছি যে কোথাও তীর্থে গেলে এটা কারো কাছে রেখে যায়, মানে তুমি এটা সেবা করো, এতদিন পরে এসে নেবে, এরকমও হতো। মানে ওখানে শরৎ মহারাজের কাছে দিয়ে যেতেন, তিনি ওগুলোকে ওই পুজোর জায়গায় রেখে দিতেন, পুজো হবে। পরবর্তী সময়ে অনেক এরকম যখন জমে গেল, ব্রহ্মচারী পুজো করতে গিয়ে মানে খুবই মুশকিল, একটা করে ফুল দিতে গেলেও তো অনেক হবে না, ওখানে একটা সময় যাচ্ছে। মহারাজের টিপসটা যেটা বলবো সেটা হচ্ছে, মহারাজ কি করলেন, ছোট্ট একটা টিনের কৌটোর মধ্যে সবগুলোকে আস্তে আস্তে করে মানে ঢুকিয়ে দিলেন, দিয়ে বন্ধ করে বলছেন এইখানে একটা ফুল সবার জন্য দিয়ে। হ্যাঁ, বুঝলেন, নাহলে এত একটা করে দিতে গেলে অনেকটা সময় হয়ে যাবে। তো সেই জিনিসটি মানে বয়স বেড়ে গেলে না, তখন ইচ্ছেটাও থাকে একটা করে দিয়ে, এতদিন ধরে দিয়েছি এইটা, সেই জন্য এটা না বাড়ানো ভালো। আমরা এই ইনসিডেন্ট থেকে অন্তত সেটা বেশ ভালোভাবে জানতে পারি। আর যেটা বলা সেটা হচ্ছে সর্বদেব দেবী শ্রীরামকৃষ্ণ। এবং এখন আমরা শ্রীরামকৃষ্ণের পুষ্পাঞ্জলি যখন দিই এই কথাটা বলি যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সর্বদেব দেবীর স্বরূপ। এই যে সর্বদেব দেবীর স্বরূপ, এই কথাটি মানে আমরা অনেক সময় ভাবতে পারি যে মন্ত্র যিনি করেছেন লিখেছেন তিনি হয়তো বোধহয় এটাকে একটা নিজের মতন করে লিখেছেন, মোটেই তা না। এটা কিন্তু সৃষ্টি মায়ের অ্যাপ্রুভ করা মন্ত্র। দেখুন এখানে তার ভাবটা আপনি বুঝতে পারছেন। আর তারপরে যে জিনিসটি রয়েছে ওই রামেশ্বর সম্বন্ধে বলছেন যে মা রামেশ্বরে কিরকম তুমি দেখলে টেগলে কি ইত্যাদি বলছেন, বাবা যেমন রেখেছিলাম হ্যাঁ সেরকমই আছে দেখছি। বলছি কি বাবা যেমন রেখেছিলে তেমন দেখছি, মানে আমার ধরে ফেলেছেন কথাটা। বলছেন কথাটা হচ্ছে যে দেখো মা তো তখন কথাটা ঘুরিয়ে দিলেন একটু, কিন্তু আসল কথাটা হচ্ছে মা রামচন্দ্র যখন এসেছিলেন ভগবান, তখন সীতা দেবী রূপে তিনি এসেছিলেন এবং এসে এই রামেশ্বরকে প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা সকলেই জানেন সেই বালু দিয়ে সেখানে পুজো করা হয়েছিল। হ্যাঁ, সেই যে কত কালের আগের কাহিনী, সেইটি মা বলছেন যে যেমন রেখেছিলাম ঠিক তেমন চলছে। দেখুন তাহলে তার ভেতরে সেই কোথায় আপনি রামচন্দ্রের সময় আর কখন কোথায় এখনকার সময়, তখন কত কিছু বদলে গেছে, ভারতবর্ষ সারা পৃথিবী, কত মানুষ জন্মেছে, কত মানুষ মারা গিয়েছে, কিন্তু এটি এখনো স্থির হয়ে আছে। এরকম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যদি যান দেখবেন এরকম পুরনো সব স্মৃতি এখন রয়েছে। ফলে মা এটি কিন্তু বললেন এবং এর ভেতর দিয়ে, এই কথাটির ভেতর দিয়ে মা তার স্বরূপকেও প্রকাশিত করেছেন। সত্য কথা, কিন্তু তার ভেতরে এটা আমরা পেয়ে যাব। তারপরে যে ঘটনাটি রয়েছে সেটিও খুব তাৎপর্যপূর্ণ, জীবনীতে এগুলো কিন্তু সব দেওয়া হয়েছে। এখানে যে ঘটনাটি মা বলছেন যে আমি যখন গিয়েছিলাম ওখানে মানে রামেশ্বর দর্শনে, শশী মানে রামকৃষ্ণানন্দজি তিনি সব ব্যবস্থা করে দিয়েছিলেন। তারপরে ওখানে দর্শন করে ওই 108 সোনার বেলপাতা দিয়ে তিনি পুজো করেছেন। তারপরে রাজা ওই রামনাদের রাজা তিনি মানে সম্মান দেখিয়ে কোষাগার দর্শনের জন্য মাকে এখানে নিয়ে গিয়েছিলেন। তো এটা কি হয় না, যারা খুব সম্মানীয় কেউ যায় তখন তাদেরকে এইরকম করে মন্দিরে রত্নাগার যে থাকে এটাকে খুলে দেওয়া হয় তাদের দর্শনের জন্য। আর দর্শন করে যদি কেউ বলেন যে না এটা খুব ভালো একটা সুন্দর,
তাকে ওটা মানে সম্মান জানিয়ে উপহার হিসেবে দেওয়া হবে। তো এইভাবেই ওখানে বলা হয়েছে মাকে যে মা দেখো এখান থেকে, বলছে না না এইগুলো আমার কিছু দরকার নেই, আর শশী আমার সব ব্যবস্থা করে দিয়েছে, কিচ্ছু লাগবে না। তারপরে বলছেন রাধুর যদি দরকার হয় দেবে। তো রাধুকে যখন তিনি বলছেন যে রাধু এখন কি করবে ঠিক নেই, ওরকম তো হয়তো এটা চাই ওটা চাই করে ফেলতে পারে, সেদিকে মা ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে মা ঠাকুরের মানে রাধুর মনে যেন এই সময় কোনো বাসনা না ওঠে। তো দেখলাম যে রাধু কিন্তু বলছে না আমার ওসব কিছু লাগে না, আমার একটা পেন্সিল হারিয়ে গেছে, একটা পেন্সিল। তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে আজকে আমরা স্মৃতিকথা শেষ করব। বেশ কিছু ঘটনা আমরা পরপর ধরে দেখলাম, টুকরো টুকরো ঘটনা যেগুলো আমরা জীবনীতে আমরা পাঠ করেছি। আপনারা হয়তো সেই ঘটনাগুলো সকলেই কম বেশি জানেন, কিন্তু স্মৃতিকথার ভেতরে যে মূল ব্যাপারটি আমাদের আকর্ষণের বস্তু তা হলো সৃষ্টির মাকে কেন্দ্র করে এই ঘটনাগুলো তখন কিন্তু আর সামান্য থাকে না, অসাধারণ হয়ে যায়, কারণ ঘটনাগুলোর ভেতরে সৃষ্টি মা সব জায়গাতেই রয়েছেন। তাই এই কথাগুলো যখন আপনারা চিন্তা করবেন গভীরভাবে, আর যদি মনের মধ্যে এই কাহিনীগুলোকে আস্তে আস্তে ঢুকিয়ে নিতে পারেন, যখনই দেখবেন কাজের মধ্যে নানা কিছুর মধ্যে আপনি রয়েছেন, এই ঘটনাগুলো আপনাকে এক একটা অনুপ্রেরণা দেবে। এবং এটাও ওয়ান টাইপ অফ মেডিটেশন, এটাকে বলা হয় মানে স্মৃতিচারণ বা স্মৃতির ধ্যান। তো এইরকম ভাবে আপনি যে কাহিনীগুলো পড়ছেন, লীলা ধ্যান করছেন, মায়ের যে লীলাগুলো, সেগুলোকে আপনি মনের মধ্যে নিয়ে আসছেন, চিন্তা করছেন, এগুলো হচ্ছে লীলা ধ্যান।